আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি তৈরি করব বাটি চাট। বাটি চাট তৈরি করতে কী কী উপকরণ লাগছে চলুন দেখে আসি। প্রথমেই লাগছে আমাদের চটপটির ডাল। এই চটপটির ডালটা আমি হলুদ, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। 1.5 কাপ ময়দা, বড় সাইজের 2টি আলু আমি সিদ্ধ করে কেটে নিয়েছি। 2টো পেঁয়াজ নিয়েছি কুচি করে কাটা, কাঁচামরিচ 3-4টে, আদা রসুন বাটা হাফ চামচ করে, লবণ স্বাদ মতো, মরিচ হাফ চামচ, হলুদ হাফ চামচের চাইতে একটু কম, ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ, হাড় ছাড়া মুরগির মাংস, তেঁতুলের টক, টমেটো সস, লাগছে চানাচুর। প্রথমে আমরা চিকেনটা তৈরি করে নেব। সব মশলা অ্যাড করে চিকেনটা আমরা ভেজে নেব। মিক্সড করে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমরা চিকেনটা দিয়ে দিব। লাল করে আমরা ভেজে নেব। চিকেনটা ভাজা ভাজা হতে হতে আমরা এখন রুটিটা তৈরি করে নেব। এই তো আমাদের আটাটা কাই করা হয়ে গিয়েছে। এখন আমরা ছোট ছোট লেচি কেটে বাটি শেপ দিব। আমি এই সাইজের বাটি নিয়েছি। প্রথমে এই বাটির মধ্যে তেল ব্রাশ করে নিতে হবে। এই তো বাটিটা শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা ডুবো তেলে ভেজে নিব। সবগুলো বাটি আমরা সেম প্রসেসে ভেজে নেব। এই তো বাটিগুলো ভাজা আমার হয়ে গিয়েছে। এখন বাটি চাটের উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি চটপটির ডাল, দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু সিদ্ধ করা, দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি শসাটা স্কিপ করে গিয়েছি, শসা দিবেন। দিয়ে দিচ্ছি শসা, দিয়ে দিচ্ছি চানাচুর, দিয়ে দিচ্ছি তেঁতুলের টক, দিয়ে দিচ্ছি টমেটো সস। এই তো আমাদের তৈরি হয়ে গেল বাটি চাট। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। বাসায় ট্রাই করবেন সবাই। ভালো থাকবেন সবাই।